হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে কোনো এক্সারসাইজের ভিডিও নয়, আজকে নিয়ে চলে এসেছি একদম একটা অন্য রকমের ভিডিও, যেটা তোমাদের ভালো লাগবে আশা করছি। তো যেটা হচ্ছে আমার প্রথম কিউএনএ ভিডিও। ঠিক আছে, আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে, দিদি এইটা কি ওটা কি, কামেন্ট করে আর কি। এবার সব সময় কি হয়, কামেন্টের রিপ্লাই কিন্তু সেভাবে দেওয়া যায় না। ধরো আমি যদি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে ওয়ার্ড অনেকটা বেশি হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে কি হয়, অনেক সময় এক লাইন কি হাফ লাইনের মতো আমাকে উত্তরটা দিতে হয়, কিন্তু সেটাতে তো মানে সবটা বুঝিয়ে বলা যায় না। তো আজকে কিন্তু সেই জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট্ট কিউএনএ ভিডিও। ঠিক আছে, তো চলো সবার আগে কমেন্টগুলো দেখে নিই এবং সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আশা করছি তোমরা আমার সাথে এক্সারসাইজ করে সবাই মোটামুটি ভালো একটা রেজাল্ট পাচ্ছ। আমি এটা আশা করতেই পারি, কারণ অনেক হাউসওয়াইফ আছো যারা কিন্তু আমার সাথে প্রতিনিয়ত সকালবেলা লাইভ এক্সারসাইজ করো, এটা আমি জানি। আমাকে অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করে, দিদিভাই তুমি আজকে এলে না কেন, যদি কখনো না আসে, যদিও চেষ্টা করি সবসময় আসার। এতদিন ধরে যে কদিন আমি শুরু করেছি লাইভ সেশন, আমার এখনও একদিনও মিস হয়নি। আমি চেষ্টা করি যাতে আমার মিসটা না হয় তোমাদের জন্য। কারণ যখন দেখি না যে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, যে দিদি তুমি করো, দিদি তোমাকে দেখে আমরা করি, তখন আমারও কিন্তু একটা এনার্জি লেভেলও যেমন বুস্ট আপ হয়, ঠিক একইভাবে কিন্তু আমার তখন মানে ভেতর থেকে একটা আসে যে না চলো আমাকে করতে হবে। আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে ভালোবাসে, তাদের জন্য আমাকে এটা করতে হবে। তো এই জন্য সকালবেলা আমি অনেক মোটিভেশন পাই, এনার্জি পাই, এবং এক্সারসাইজ করার ক্ষমতা আমার আরও বেড়ে যায়। তোমাদেরকে কি বলবো, তোমাদের সঙ্গে যখন লাইভে আমি এক্সারসাইজ করে তার কিন্তু আধ ঘন্টা 1.5 ঘন্টা আগে আমার নিজের এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে যায়। এমন নয় কিন্তু যে আমি আমারটুকু করি না। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু তাল ঠাল সামলে সবার আগে চলে আসি আমি আমার এক্সারসাইজ জোনে। তো সেখানে এসে আমি আমারটুকুকে কমপ্লিট করি। আমি দেন আধা ঘন্টার একটা গ্যাপ নিই, আমি তারপর কিন্তু লাইভ সেশনে চলে আসি। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু অনেকের চ্যানেলের নাম নেই, এটা সেটা দিয়ে খোলা, তো আমি সেই নাম ধরে তোমাদেরকে বলছি। ঠিক আছে, প্রথমে বলছি যে সুখ J3F এই আমাকে প্রশ্ন করেছে যে क्या आपने कुछ वेट इन दिनों में कम किया। তো তখন আমার ডে 18 ছিল। এর আগে 2 মাস আমার একটা জার্নি ছিল 60 ডেজ। তখন আমার প্রথম দিন ওয়েট ছিল 98.3 কেজি, এবং সেখান থেকে 60 ডেজে কিন্তু আমার 8 কেজি রিডিউস হয়েছে। তারপরে চলে আসে 90 ডেজ আমার এক্সারসাইজ। তো সেখানে কিন্তু আমার তখন ছিল 18 দিন, এবং 18 দিনে আমার নিজেকেও একটা লাইট আরও ফিল হচ্ছিলো, কিন্তু কতটাই রিডিউস হয়েছে এটা কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমি নিজেই এখনও মেপে দেখিনি। ঠিক আছে, তো সবটা হয়েছে তোমাদের সামনে, আর বাকিটুকু হবেও কিন্তু তোমাদেরই সামনে। কেমন, চলে যাবো নেক্সট প্রশ্নে। আবার বলছে ইসি एक्सरसाइज से किया आपने ডায়েট भी ফলো কি হ্যাঁ প্লিজ শেয়ার ভিডিও। আচ্ছা, ডায়েটের ভিডিও কিন্তু আমি একবার দিয়েছিলাম। তো আমি কিন্তু সেটাই মেনটেন করি। আমি তোমাদের সাথে সকালবেলা লাইভে যেটা বলি যে আমি যা যা খাই কী করি, আমি সেটাই চালাই, আমি সেটাই কিন্তু নিজের জন্য অ্যাপ্লাই করি। ঠিক আছে, আর যদি বলো এক্সারসাইজ, তো অবশ্যই জুম্বা অ্যারোবিকের মতো ভালো এক্সারসাইজ আর কিন্তু হয় না চটজলদি ওয়েট রিডিউসের জন্য। ভীষণ ভালো একটা এফেক্টিভ এক্সারসাইজ, তোমরা প্রত্যেকে জানো এটা, আমি জানি অনেক মানুষ আছে যারা কিন্তু আমাকে দেখে এক্সারসাইজ করো। ঠিক আছে, তো জুম্বা অ্যারোবিকের থেকে বড় এক্সারসাইজ কিন্তু আর কিছু হয় না। তুমি যদি স্টেপ নাও পারো, তাও তোমার বডি কিন্তু মুভমেন্টের মধ্যেই থাকছে। ঠিক আছে, মনে করো তুমি হাঁপিয়ে যাচ্ছ, করতে করতে হাঁপিয়ে যাচ্ছে এক্সারসাইজ করতে করতে, দেন তুমি কিন্তু সমানে খালি পাটাকে উঁচু নিচু আপ অ্যান্ড ডাউন করতে করতে তুমি কিন্তু রেস্ট নিতে পারবে। তো জুম্বা অ্যারোবিক একটা এমন এক্সারসাইজ যেটা কিন্তু তোমাকে থামতে দেবে না, তোমাকে কন্টিনিউ করিয়ে নিয়ে যাবে। কেমন, যদি বলো ডায়েটের ভিডিও, তো ডায়েটে আমি কি খাই সেটা আমি আসছি ভিডিও শেষে, সঙ্গে থাকো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কেমন, अच्छा एंटरटेनमेंट RD3 बोलছে যে इस एक्सरसाइज से बहुत जल्दी कम होता है। एकदम ठीक कहा आपने, इस एक्सरसाइज से बहुत जल्दी वेट रिड्यूस होता है। तो এখানে আরও একজন কমেন্ট করেছে অজয় রয় বলে, ये तो डांस स्टेप प्रैक्टिस कर रही है। তো তোমাকে আমি বলছি যে অ্যারোবিক কিন্তু ডান্সেরই একটা ফর্ম। ঠিক আছে, এটা ডান্স প্র্যাকটিস কিছু নয়, আমি ডান্স প্র্যাকটিস করে কিন্তু কোথাও যাব না, কোনো কম্পিটিশান নেই আমার। ঠিক আছে, আমার কম্পিটিশান কিন্তু আমার সাথেই। ঠিক আছে, তো তার জন্য আমি এইগুলো করি, এবং অবশ্যই তুমি ঠিক বলেছো, এটা কিন্তু ডান্সের মতনই একদম করতে হয়।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নাহিদ নাহিদ বলছে আপনার ওজন কমেছে কত? তো একই কথা আবার রিপিট করব। তো একই কথা বলবো যে এরকম আমার অলমোস্ট এখনও অবধি যেটা আমার মনে হচ্ছে 10 থেকে 12 কিলো ওয়েট কিন্তু আমার রিডিউস হয়েছে, এটা আমার মনে হচ্ছে, ঠিক আছে। বাট মাপামাপি কিন্তু একদম আমি ডে 90-তে গিয়েই করব। আচ্ছা, পায়েল দাস বলছে যে এক্সারসাইজের সাথে ডেইলি ডায়েট প্ল্যানের ভিডিও দিন। তো পায়েল দাস, তুমি সঙ্গে থাকো, আমি এই ভিডিও শেষে কিন্তু ডায়েট প্ল্যান যেটা আমি আমার নিজের জন্য অ্যাপ্লাই করি আমি সেটা তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো, কেমন? একটু সময় দাও আর সঙ্গে থাকো। अच्छा, सुख बोलছে যে क्या आपने कुछ वेट या कुछ इंचेस कम किया इन दिनों में? তো তোমাকে আমি বলতে চাই যে ওয়েট তো রিডিউস হয়েইছে এবং তার থেকে বেশি হয়েছে কিন্তু আমার ইঞ্চেস লস। এটা আমার একটা প্রথম দিন মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি যদি একটা মেজারমেন্ট করে রাখতাম দেন তোমরা বুঝতে পারতে যে আমার কতটা পরিমাণে আমার ইঞ্চেস লস হয়েছে। আমার যেটা মনে হয় যে আমার যতটা না ওয়েট লস হয়েছে তার থেকে বেশি আমার ইঞ্চেস লস হয়েছে, ঠিক আছে। কারণ আমি তো নিজেও মেপে দেখিনি, বাট জামা কাপড়গুলো তো রয়েছে। তো একদিন জামা কাপড়গুলো তোমাদেরকে পরে আমি দেখাবো যে আমার কতটা ইঞ্চেস লস হয়েছে, ঠিক আছে। ব্রাহিম বলছে আপু আমার বাচ্চা হয় পরে পেটটা বড় হয়ে গেছে, কি করব? তো তোমাকে বলছি তুমি আমার এক্সারসাইজগুলো করতে পারো যেগুলো আমি দাঁড়িয়ে পারফর্ম করি। যদি অত তাড়াতাড়ি করতে না পারো দেন ওগুলো তুমি ধীরে ধীরে করতে পারো, আস্তে আস্তে করতে পারো, ঠিক আছে। আস্তে আস্তে করতে করতে একটা হ্যাবিচুয়েট হয়ে যাবে, দেন তখন তুমি কিন্তু খুব ইজিলি তোমার বডি মুভমেন্ট করবে। আর আমি সবাইকে বলবো যারা নতুন যারা শুরু করছো প্রত্যেকে কিন্তু তাড়াহুড়ো করে করার দরকার নেই, কারণ যদি বেকায়দা কোনো জায়গায় লেগে যায় তখন কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, ঠিক আছে। যত তুমি দিন যাবে তত তোমার কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা বাড়বে, ঠিক আছে। তো চেষ্টা করো যাতে এক্সারসাইজগুলো আস্তে আস্তে করা যায়। যে কোনো আমি যেগুলো মুভগুলো দেখাই বা করি সেগুলোই করো, বাট সেগুলো ধীরে ধীরে করো, তাতে করে তোমার ফ্লেক্সিবিলিটি একটুখানি বাড়ুক, তারপর তুমি এগুলো কিন্তু ইজিলি করতে পারবে, কেমন। শ্যামসাওয়ার্ড বলছে নাও ইয়োর ওয়েট। তোমাকে আমি বলতে চাই যে আমি এখনও ওয়েট চেক করিনি। আমার যেটা ওয়েট লস হয়ে গেছে এতদিন আগে, তো সেটা মাথায় নিয়েই আমি কিন্তু নেক্সট আমার যে জার্নি সেটা চালিয়ে যাচ্ছি। আমার নেক্সট চ্যালেঞ্জটা আমি করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে কত কি কমেছে না কমেছে সবটাই কিন্তু আমি আসবো ডে 90-তে, ঠিক আছে। আলিমুল মোল্লা বলছে দিদি আমার দুটো সিজার ব্যায়াম করলে পেটে অনেক ব্যথা হয়। আচ্ছা, তোমাকে যেটা বলবো তুমি চেষ্টা করো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হালকা পাতলা ব্যায়ামগুলো করা যায়। ধরো দাঁড়িয়ে পাটাকে আপ অ্যান্ড ডাউন করলে, ঠিক আছে, দেন হাতের মুভটাকে শোল্ডার ওয়াইজ এরকম ক্রস করলে ধীরে ধীরে, দেন অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে করতে পারলে, ঠিক আছে। তারপরে ধরো হাত দুটোকে সমান করে দিয়ে জাস্ট এরকম এরকম যে ইয়েগুলো হাতের মুভমেন্টটা করা হয় সেগুলো করতে পারে। দেন এরকম করে এগুলো করতে পারো, এইরকম টাইপেরগুলো, ঠিক আছে। দেন কোমরটাকে তুমি যেরকম আমি সার্কেল করি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তুমি সেভাবে করতে পারো। এইগুলো তুমি হালকা পাতলাগুলো দিয়ে শুরু করো, ঠিক আছে। তাহলে দেখবে আস্তে পেটে ব্যথাও হবে না এবং সেটা বডিকে আস্তে আস্তে তোমার বডি কিন্তু সেটা নিয়ে নেবে, কেমন। আর কিছু আছে যেগুলো বসেও আমি অনেক সময় দেখাই। আমি কালকের লাইভে কিন্তু গতকালকে একটা তোমরা চেক করো, গতকাল গেছে হচ্ছে 27 তারিখ, তো তখন তোমরা দেখো গতকালকে লাইভে কিন্তু আমি চেয়ারে বসে বসে কিছু এক্সারসাইজ দেখি। তো যাদের দাঁড়িয়ে অসুবিধা বা বেশিক্ষণ করলে পেটে ব্যথা হয় তারা কিন্তু বসে বসে করতে পারো। আর হ্যাঁ, এই আলিমুল বলে তোমাকেও বলছি তুমি কিন্তু ওই চেয়ার এক্সারসাইজগুলো বসে বসে নিশ্চয়ই করতে পারো, আসলে ওতে তোমার পেটে কিন্তু ব্যথা হবে না, কেমন। আচ্ছা, ওই দিদিভাই আবার বলছে দিদিভাই 2 মাস হয়ে গেছে তোমার ওজন ছিল 98 কেজি, এখন কত কেজি বললে মনে একটু বল পেতাম যে আমারও কমবে। আচ্ছা, তোমাকে সবার আগে বলি যে আমি 2 মাসের আমি এই কথাটা আবার রিপিট করবো না, অনেকবার কথাটা বলেছি। মোটামুটি অ্যাপ্রক্স আমার মানে ডে 60-তে 8 কিলো লস হয়ে গেছে। বাদ বাকি তারপরে চ্যালেঞ্জে আমি 1 মাসের দিকে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার নিজেকার লাইট লাগছে, আমার অনেকটাই ওয়েট রিডিউস হয়েছে, ঠিক আছে। এবার আসি এই কথায় যে কত কেজি ওয়েট কমেছে বললে মনে একটু জোর পেতাম যে আমারও কমবে। সবার আগে এই জিনিসটা মাথা থেকে বার করো। আমি কিন্তু সবসময় লাইভে হোক বা ভিডিওর মাধ্যমে হোক সবাইকে আমি সবসময় মোটিভেট করি যে তোমরা করো, তোমরা শুরু করলে দেখবে আপনা আপনি মনে একটা জোর তোমাদের এমনিই আসবে, কনসেন্ট্রেশন বাড়বে, তোমাদের ডে বাই ডে তোমরা কিন্তু ইমপ্রুভ করবে। আর যদি ভাবো যে না তোমার দিদিভাই তোমার তো বলছি যে আমারও কমবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্ট্রেস লেভেলটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। আর যখনই আমাদের স্ট্রেস লেভেলটা বাড়বে তখন কিন্তু আমাদের ওই স্ট্রেস লেভেল কিন্তু আমাদের কখনো ওয়েট কমতে দেবে না। সুতরাং
ওই কার কী কমছে দেখার দরকার, তুমি নিজে শুরু করো, তুমি নিজেই বুঝতে পারবে যে কতদিন মানে কতদিনে তুমি নিজেকে ঠিক করতে পারবে। তুমি তখন নিজেই বুঝতে পারবে, তখন তোমার আমাকে প্রয়োজন হবে না। কেমন? সো মোদ্দা কথা হচ্ছে শুরু করো, খাওয়া দাওয়ার দিকে নজর দাও, দেখবে ডে বাই ডে আস্তে আস্তে কিন্তু অনেকটা ওয়েট তোমার রিডিউস হবে, এটা আমার বিশ্বাস, কারণ আমিও কিন্তু সেম প্রসেসে এগিয়েছিলাম। কেমন? राठौर दीक्षा बोलছে 32 बार फॉर्मूला करो बेस्ट है सविकर भारद्वाज सर का, मैं भी 14 केजी लूज किया है। আচ্ছা, তো সবিকার ভরদ্বাজকে আমি নিশ্চয়ই চিনি, আমার অনেকেই আছে যারা তাকে চেনো, ইনি একজন সম্মানীয় ব্যক্তি, তাকে আমি উইথ অল ডিউ রেসপেক্ট তাকে আমি ছোট করতে চাই না, সে তার জায়গাতে যেটা ভালো মনে করেছে সেটা করেছে, কিন্তু কি বলো তো আমার অত ধৈর্য নেই, ওই যে খাবার নিয়ে বসে গুনে গুনে 32 বার চিবাবো, তারপর যদি দেখা গেলো কোনো খাবার হয়তো 32 বার চিবানোর আগেই হয়তো আমার সেটা গিলে ফেললাম, তখন আবার মনে স্ট্রেস হবে, এই বাবা এটা তো হলো না, ওটা তো হলো না, ওই স্ট্রেস নিতে আমি চাই না। ঠিক আছে, তো যারা যারা ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে যায় করতেই পারে, সময় থাকলে নিশ্চয়ই করতে পারে, কিন্তু আমার কাছে অত সময় নেই যে আমি বসে বসে 32 বার চাবিয়ে খাবো। প্রথম কথা, আমার থালাতে থাকে প্রচুর পরিমাণে স্যালাড, তো সেগুলো যদি আমি চিবোতে যাই অতবার করে, তো আমার প্রথম কথা গাল সাংঘাতিক পরিমাণে ব্যথা হয়ে যাবে, আর দ্বিতীয় কথা আমার তারপরে খাবারটাই খাওয়া হবে না। আমি যদি এটাকে যদি এভাবে ডিসক্রাইব করি যে আমি পোর্শনটা আমার থালায় নিয়েই বসবো, যতটুকু আমি খাবো ততটুকুনি আমি নিয়েই বসবো, তো তখন কিন্তু আশা করি 32 বার চিবানোর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না। কেমন? কারণ আমি যদি একবার আমার খাবারটাকে মেজারমেন্ট করে থালায় নিয়ে বসে পড়ি, দেন তখন আমি জানবো যে এইটা পুরোটা আমার খেতে হবে। ঠিক আছে, আর কখনো কখনো কি হয়, অনেক সময় ওই চাবিয়ে খেতে খেতে পেটটা ভরে যায়, তখন কিন্তু আমার ভাগের যে প্রোটিনের পোর্শন বা যাই খাই না কেন, তখন ওটা কিন্তু আমার কম ঘাটতি পড়ে যাবে। তো আমি সেই রাস্তায় যেতে চাই না, আমি আমার রাস্তাতেই হাঁটবো এবং আমি 32 বার ছাড়া করবো, যাতে মোটামুটি যতটা চিবানো আমার পক্ষে সম্ভব ততটা চিবিয়ে আমি যাতে খাবারটা খেতে পারি। ঠিক আছে, तो नेक्स्ट क्वेश्चन चले जाबो। सविता कुकिंग क्वीन बोलছে मैम आप ब्लैक कॉफ़ी एंड लेमन को 1 कप गर्म पानी में डालकर वर्कआउट से पहले पिए तो आपका 1 महीने में 8 से 10 केजी तक वेट लॉस होगा, मैं भी यही से किया है। তো সাবিতা কুকিং তোমাকে বলি যে ব্ল্যাক কফি হচ্ছে আমার মোস্ট একটা পছন্দের জিনিস, আমার খুব ফেভারিট ব্ল্যাক কফি। আমি শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমার 1 কাপ ব্ল্যাক কফি কিন্তু লাগেই লাগে। ঠিক আছে, চিনি ফিনি ছাড়া কিচ্ছু দেয়, শুধুমাত্র গরম জল ফুটিয়ে ওর মধ্যে কফি পাউডার দিয়ে আমি নামিয়ে ওটা আমি খাই। ঠিক আছে, তো তুমি আমাকে অ্যাডভাইসটা দিয়েছো, এটা গুড অ্যাডভাইস, এটা যদি কেউ অ্যাপ্লাই করে অবশ্যই করতে পারে, কিন্তু আমার ওভাবে খেতে ভালো লাগে না, তার কারণ সকালবেলা আমার নিজের জন্য অনেক কিছু খাবার থাকে, সেগুলো আমি খাই আগে, তারপরে আমি এক্সারসাইজে আসি, এবং তাতে করে কিন্তু আমার এনার্জিও অনেক থাকে। ব্ল্যাক কফি তো বেসিক্যালি এনার্জি বুস্ট আপ করে এবং সে ন্যাচারাল ফ্যাট কাটার। তো ঠিক আছে, ওটা আমি আমার যে যখন পছন্দ হয় আমি সেভাবে নিতে বেশি পছন্দ করবো, বাট তুমি যেটা বলেছো যদি কখনো আমার এমন লাগে তো আমি নিশ্চয়ই তখন নেওয়ার চেষ্টা করব। কেমন? আচ্ছা, এরপরে আসি, দেখো আমাকে অনেকে কথা বলেছে, মানে পূজা রায় বলছে খুব সুন্দর দি, ঠিক কন্ট্রোল হয়ে যাবে। কালিফ বলছে যে ভেরি গুড। তারপরে শিবানী শুক্লা বলছে আপ হিম্মত মত হারনা বিলকুল। এরকম অনেকে আমাকে বেস্ট অফ লাক, কিপ ইট আপ, আমাকে এরকম অনেকে অন্যরকম কমেন্ট করে, তাদেরকে আমি একটা কথা বলবো যে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য, সবসময় আমাকে মোটিভেট করার জন্য, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার লিখিত কমেন্ট। তো এই কমেন্টগুলো ছাড়াও কিন্তু আরও কিছু মানুষ আছে, যাদের মধ্যে রয়েছে সিনথিয়া রহমান এবং আরও একজন রয়েছে মারুফা বলে। তো এরা কিন্তু সবসময় ডে 1 থেকে আমার ভিডিও দেখে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমাকে মোটিভেট করে, আমার সমস্ত ভিডিওতে কমেন্ট পাস করে এবং ভালোবাসা দেয়। তো তাদেরকেও আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। এবার আসি ডায়েট প্ল্যানের কথা, যেটা আমি বলতে চাই। ডায়েট প্ল্যান বলতে যে একটা খুব তামঝাম এটা সেটা করতে হবে এমন কিচ্ছু না। ডায়েট প্ল্যানটাকে এভাবে ডিসক্রাইব করতে হবে যে আমি নর্মাল খাবার খাচ্ছি, যে খাবারটা আমার শরীরের জন্য ভালো, আমি নর্মাল খাবার খাচ্ছি, ওটাকে একদম ঘুরিয়ে ফিরিয়ে সকালে এই, দুপুরে ওই, মিড মর্নিং এই, তো মিড ইভিনিংয়ে এই সমস্ত দিকে না করলেও সব থেকে মনে হয় ভালো হয়। ঠিক আছে, সো ঘুম থেকে উঠে যেটা আমি খাই সেটাই আমি শেয়ার করব। তো ডায়েট প্ল্যান বলতে গেলে আমাকে কিন্তু আগের দিন রাত থেকে শুরু করতে হবে। সো আগের দিন রাত্রেবেলা আমি 1 গ্লাস জলের ভেতরে ভিজিয়ে রাখি 1 চামচ চিয়া সিডস, আর একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখি 2টো আমন্ড, 2টো কিশমিশ, 2টো ব্ল্যাকবেরি, একটা আঞ্জির,
একটা খেজুর, ঠিক আছে, আর দুটো কাজু, এগুলো আমি ভিজিয়ে রেখে দিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি পৌনে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি 10 মিনিট মেডিটেশন করি এবং তারপর নিচে নেমে আমি গরম জল বসাই। গরম জল গরম 1 গ্লাস উষ্ণ গরম জলের ভেতরে আমি কিন্তু 2 চামচ দেই অ্যাপেল সিডার ভিনিগার। আমি একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট খাই আর কি, আমি এখানে ব্র্যান্ডের নাম বলতে চাই না। তো ওটা আমি খাই। ওটা খাওয়ার পরে আমি কিন্তু ওয়াশরুম ইউজ করি। ওয়াশরুম ইউজ করে এসে আমি জামা কাপড় পরে একদম ফিট হয়ে চলে আসি আমার এক্সারসাইজ জোনে, এবং সেখানে আমি এসে কিন্তু ওই বাদাম যেগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, সেগুলো আমি কিন্তু চিবিয়ে খাই আগে। তারপরে শুরু করি আমি আমার এক্সারসাইজ। ততক্ষণ মোটামুটি 5:30 বেজে যায়, ঠিক আছে। তো 5:30 থেকে 6:15 1 ঘন্টা আমি কিন্তু এক্সারসাইজ করি আমার নিজের জন্য, ঠিক আছে। তারপরে আমি কিছুক্ষণ আমি রেস্ট করে তারপর আমার লাইফ টাইপ থাকে সেগুলো আমি করে নিই। তো ওই লাইফ টাইপ করাটা হয়ে গেলে আমি তখন নিয়ে বসি আমার চিয়া সিডসটা, ঠিক আছে। চিয়া সিডস যে আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি জলটা, সেটা আমি নিয়ে বসে যাই। সেটা আমি আস্তে আস্তে আমি খাই, ঠিক আছে। ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে আসি আমার ব্রেকফাস্টে সকাল 9টার সময়। ব্রেকফাস্টে আমি কি খাই, মাল্টিগ্রেন ব্রেড আছে, ওতে আমি পিনাট বাটার লাগিয়ে হাফ কাঁঠালি কলা স্লাইস করে দিয়ে খাই। কখনো সুজি, যেটা আমার খুব পছন্দের খাবার, ঝাল সুজি, ওটা খাই। কখনো চিড়ের পোলাও, ওটা আমার পছন্দের, ওটা খাই। কখনো হাতে যে আটা মাখা রুটি, সেই একটা রুটি সবজি আমি এগুলো খাই, ঠিক আছে। বা কখনো ধরো কিছুই খেতে ইচ্ছা করছে না, তখন কি খাবো, 2টো ডিম সেদ্ধ করবো, একটা পুরো হোল এগ খাবো আর একটা কিন্তু কুসুম ছাড়া খাবো। এই থাকে আমার সকালের ব্রেকফাস্ট। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি, ওটস কিন্তু খুব ভালো একটা খাবার, কিন্তু আমার পার্সোনালি ওটস খুব একটা পছন্দের জিনিস নয় বলে ওটা আমি সবসময় চেষ্টা করি যাতে আমার খাবারে না থাকে। কারণ পছন্দ মানে ভালোবেসে খাবার না খেলে পরে আমার সে খাবার খেতে ভালো লাগে না, ওর জন্য সবসময় চেষ্টা করি যাতে আমি আমার পছন্দের খাবারটা খেতে পারি, ঠিক আছে। চলে গেল আমার সকালের ব্রেকফাস্ট। এবার আসি দুপুরের লাঞ্চ। আচ্ছা, দুপুরের লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝে যে একটা গ্যাপ থাকে, তখন যদি আমার খিদে পায় দেন কিছু ড্রাই ফ্রুটস থাকে অল্প, মুংফলি, বাদাম, কাজু, কিশমিশ অল্প করে দুটো করে, বা রোস্টেড ছোলা, বা একটা সিজনাল ফ্রুট, যা হোক না কেন যদি খিদে পায়। বেশিরভাগ খিদে পায় না, তার কারণ চিয়া সিডস কিন্তু সহজে খিদে পেতে দেয় না। চিয়া সিডস একটা এমন উপকারী জিনিস, ওটা কিন্তু সহজে ওটা আমাদের খিদেটাকে কন্ট্রোল করে, ওই জন্য খুব একটা বেশি আমার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এবার চলে যাব আমার লাঞ্চের থালিতে কি থাকে। লাঞ্চের থালিকে আমি ভাগ করে নেই, আধা প্লেট থাকে কিন্তু ওতে আমার স্যালাডের মধ্যে কি থাকে, পেঁয়াজ, টমেটো, শসা, গাজর, এখন তো অনেক রকম সবজি বেরিয়ে গেছে, লেটুস পাতা, বাঁধাকপি কাঁচা খাওয়াই যায়। একটু নুন ছিটিয়ে যদি একটু ব্ল্যাক পেপার দেওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওটা খেলে অটোমেটিক্যালি কিন্তু আধা পেট ভরেই যায়, আধা থেকে বেশি পেট ভরে যায়। তারপর থাকে আমার এরকম ছোট্ট একটা বাটিতে 1 বাটির মতো রাইস, ডালটা আমার মাস্ট প্রত্যেক দিন থাকে, যেহেতু প্রোটিন দরকার আমার। যদি আমার থালার মধ্যে মাছ থাক কি মাংস থাক কি ডিম থাক, যাই থাক না কেন, ডাল কিন্তু কম্পালসারি, ডাল থাকেই থাকে, ঠিক আছে। আর ডালটা বানাই কেন তোমাদেরকে আমি পরে বলছি। আর ডালটা কিন্তু বানাই আমি সবজি দিয়ে, ওর মধ্যে যতটা পরিমাণে আমার মনে হয় যা সবজি পছন্দ। এখন পালং শাক আছে, গাজর আছে, বিটস আছে, বিনস আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, বিভিন্ন রকম শাক পাতা রয়েছে, সবুজ অনেক মটরশুঁটি আছে, সব রকম সবজি দিয়ে আমি ডালটা বানাই পাতলা করে, ঠিক আছে। ওটা আমি দুপুরবেলা ছোটো বাটির 1 বাটি নিয়ে নিই। তার সঙ্গে থাকে আমার যদি ধরো ছোটো মাছ হয়, ধরুন ট্যাংরা হলো বা চিংড়ি হলো, ছোটো যা পুঁটি হলো, তো সেই মাছ 3 থেকে 4 পিস থাকে। আর যদি মনে করো বাটা এরকম সাইজে বড় ট্যাংরা হলো, বড় ট্যাংরা যেগুলো বা বাটা হলো, সেগুলো 1 পিস করে থাকে, ঠিক আছে। আর যদি চিকেন খাই তো সেখানে 3 টুকরো চিকেন থাকে। আর যদি কখনো ঘরে মাটন আসে, সেক্ষেত্রে দুপুরবেলা 2 টুকরো মাটন থাকে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে নিই, আমি কিন্তু মাটন সব খাই, এমন না যে কিছু খাই না, ঠিক আছে। এই গেল আমার দুপুরের লাঞ্চ। এবার চলে যাব বিকেলে একটুখানি কিছু একটা, ওটা না কী বলো, ওটা খিদে লাগে, ওটা একটা মানে মুখ শুদ্ধি বলে না, আমার ওরকম হয়। তো এই বিকেল টাইমটাতে কী করে, ধরো ওই 1 কাপ ব্ল্যাক কফি হয়ে যদি হয় তো হলো, তা না হলে গ্রিন টি আছে, ব্যাস এইগুলো চলে। তার সঙ্গে ধরো 1 মুঠ মুড়ি থাকে, 1 মুঠ মুড়ি, বা 2টো ওটসের যে বিস্কিটগুলো আসে নিউট্রেলার, সেই 2টো বিস্কুট, বা যদি তা না হয় তো 1 মুঠ ছোলা, এরকম, ঠিক আছে। এগুলো আমার বিকেলে থাকে, এটা আমার লাগে। এরপর চলে যাব একদম ডিনারে। এবার তোমাদেরকে বলি, আমি সকালবেলা ওই যে ডালটা বানিয়ে রাখি, ওই ডালটাই কিন্তু আমার একটা মাঝারি সাইজের একটু বড় সাইজের বাটি থাকে,
ওই 1 বাটি ডাল এবং সঙ্গে থাকে ভরপুর স্যালাড। রাত্রে কিন্তু এটাই আমার খাবার। আর রাত্রেবেলা খুব একটা বেশি খাবারের প্রয়োজন পড়ে না, ডাল যেহেতু লিকুইড ফর্মে আর ওর মধ্যে সবজি যেহেতু পড়ে ওটাও অলমোস্ট গলে গলে যায়, তো সেটা কিন্তু খেলে পরে সবজি মানে স্যুপের মতনই কিন্তু লাগে, অতটা অসুবিধা হয় না, আমার হয় না। তো এই ছিল আমার রাতের ডিনার। এবার আসি রাত্রেবেলা শোবার আগে। আচ্ছা, ডিনারটা আমি করি কিন্তু অনেক আগে, মানে 7:30টার মধ্যে ডিনারটা আমার কমপ্লিট হয়ে যায়। রাত্রে যখন ঘুমোতে যাই, এখন তো শীতকাল, তো এখন খাই কি 1 কাপ গরম দুধ নেই, তার মধ্যে 1 পিঞ্চ হলুদ ফেলে দিই, দিয়ে আমি রাত্রেবেলা খেয়ে কিন্তু শুয়ে পড়ি। ওতে কিন্তু আমার ঘুমটাও খুব ভালো হয়। ঠিক আছে, ব্যাস। তো এই ছিল আমার সারাদিনের ডায়েট প্ল্যান। এবং আমি খাবারটা কিন্তু খাই খুব মেনটেন করে, টাইম মেনটেন করি। সকাল 9টা, দুপুর 12টা থেকে 1টার ভেতরে, বিকেলবেলা 4টে থেকে 5টার ভেতরে, আর রাত্রেবেলা 7:30টার ভেতরে। ঠিক আছে, এই হচ্ছে আমার সারাদিনের খাবার লিস্ট। এবং এই খাবারটা কিন্তু আমি খুব এনজয় করে খাই, এমন না যে বোরিং খাবার দাবার নিয়ে বসেছি খেতে ইচ্ছে করছে না, তা না। এবং আমি কিন্তু এই খাবারটা আমার বাড়ির প্রত্যেকটা মানুষ খায়। ঠিক আছে, আমি তেল মশলা কম দিয়ে রান্না করি, তাতে করে কিন্তু আমার মেয়ে বলো বা আমার হাজব্যান্ড বলো, এরা কিন্তু একই খাবারটা খায়, যার ফলে ওদের শরীরটাও কিন্তু ঠিক থাকে। কেমন? তো এই ছিল আজকের আমার কথা। আর এর সাথে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমি কিন্তু সারাদিনে জল খাই 5 লিটার, অ্যাপ্রক্স 5 লিটার জল খাই সারাদিনে। আর চিয়া সিডস খেলে কিন্তু জলটা খাওয়া মাস্ট, জল খেতেই হবে। কেমন? তো আমার আগে জল খেতে প্রবলেম হতো, ইচ্ছে করতো না, বাট এখন কিন্তু জল আমাকে মনে করিয়ে দেয় যে আমাকে জলটা খেতে হবে। ঠিক আছে, আর নেই আমি রাত্রেবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুম, কারণ ঘুম না হলে কিন্তু শরীর একদম চলবে না। কারণ পুরো দিন সারাদিন ধরে আমি বডিকে দিয়ে প্রচুর কাজ করাই, এবং সেই বডিটাকে আমার কিন্তু তাকে রেস্টও দিতে হবে। তো রাতে রেস্ট দেওয়ার জন্য সবথেকে বড় উপায় হচ্ছে রাত্রেবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুম। ঠিক আছে, দুপুর টাইমে না ঘুমোনোই ভালো। দুপুর টাইমে আমি যেরকম দুপুরবেলা একটু বালিশ নিয়ে পেছন দিকে হেলান দিয়ে বসে আমি আমার ভিডিওগুলো এডিট করি, বা কখনো কিছু সার্চ করি আমি আমার নিজের জন্য, বা কোনো ওয়েব সিরিজ দেখি, এগুলো করে কিন্তু দুপুরটা আমি কিন্তু কাটিয়ে দিই। ঠিক আছে, তো এই ছিল আমার ডায়েট প্ল্যান, এই ছিল আমার নিজের ডায়েট প্ল্যান, যেটা আমি আমার জন্য অ্যাপ্লাই করি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটাকে সবসময় অল করে রেখো। তো দেখা হচ্ছে আগামীকাল, আগামী দিন। ততক্ষণ স্টে ফিট, স্টে মোটিভেট অ্যান্ড অলওয়েজ স্মাইল অন ইউর ফেস। লাভ ইউ অল গাইজ, টাটা।